এখন বর্তমানে চাউলভাজা অনেকটা ভেতরে আছে। আসার সময় রেকর্ডিং করিনি, কারণ সবার জন্য খাবার নিতে হতো আর লেট হচ্ছিল। তো চাউলভাজা এসে খাবারটা আর রেখেই যে ব্যাগে, ওরা বাকিরা সবাই গেছে ভেতরে, আমি এখানে বসেছি। এখন রেকর্ডিং শুরু করছি। ভ্লগ হবে এইখান থেকে। লেভেলের জায়গা, বিশাল বড় আম গাছ, ছায়া, জল, স্নান টান করা হবে। যে এখানে তো ক্যাম্পিং হবে না, এই বাইরে গ্রামটাতে সম্ভবত ক্যাম্পিং হতে পারে। উপরে লাঞ্চ করার পর এখন নিচে যাচ্ছি জল ভর্তি করতে। জল ভর্তি করবো গাড়ির ওখানে, আর গাড়িতে ট্যাঙ্ক ব্যাগটা আছে, ব্যাগটা নিয়ে আসবো। এখানে চান টান করে দিয়ে ওদের ছবি টবি তোলা হলে নিচে কোনো একটা জায়গা, একটা ক্যাম্প সাইট খুঁজতে হবে। ওইখানে টেন্ট পিচ করে আজকের রাতটা ওখানে থাকা হবে। আর এই হচ্ছে রাস্তা। চাউলভাজার ওয়াটারফলটা অনেক উপরে আছে, আরও অনেক উপরে। গাড়ি রেখে মিনিমাম 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে। তারপর ওয়াটারফল পাবে। ওইখানে জলটা নিচে চলে গেছিলো, আবার এইখানে পাথরের ভেতর থেকে জল বেরিয়ে গড়িয়ে যাচ্ছে। জল পুরোপুরি পরিষ্কার। গরম করে জলটা আগে গরম করে ঠান্ডা করে খেলেই হবে, কোনো সমস্যা নেই। ওখানে টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে 2টো বোতলে খাওয়ার জল ভর্তি করে নিয়ে আসতে হবে, ব্যাস। বাইক কাছেই আছে, 400-500 মিটার, বেশি না। এখানে আগের বারে এসছিলাম, কিন্তু বেশি ভেতরে যাইনি, কারণ বেশি লোক ছিল না, ভয় লাগছিল। এখন যাচ্ছি নিচে। দুজন দাঁড়িয়েছে ওখানে, ওইখান থেকে ডান দিকে। টিউবওয়েল প্রচুর দূরে, তাই আর টিউবওয়েলে গেলাম না। এটা নিয়ে নিয়েছি, জলের বোতল এখানে আছে। এটাতে জল গরম করে ঠান্ডা করে খাবো। আবার ওই ঝর্ণার কাছে যাচ্ছি। ঝর্ণাটা ছোটো, ওর উপরে আছে বড় ঝর্ণা। তো ওইখানে জল টল গরম করো, নুন চিনিও নিয়ে যাচ্ছি, লাল চা করবো। হচ্ছে রাস্তা। আগের বার যখন এসেছিলাম ঠিক বর্ষাকালের আগেটাতে প্রচুর গরম ছিল, আর এগুলো অনেকটা বেশি সবুজ ছিল। এই গাছগুলো জঙ্গলটাকে শেষ করছে। এই গাছগুলো সব রিজার্ভ ফরেস্টেরই একই সমস্যা, এই গাছগুলো এইখানে এনভায়রনমেন্টকে খারাপ করছে। অন্য গাছ বেশি হতে দেয় না, ফুলে ভরে যায়। ওখানে গিয়ে জল গরম করি। এই মতো করে নিয়ে যাচ্ছি সব কিছু বইতে বইতে। এখানে একজন লোকালের সাথে কথা বললাম, সরু ভাই, ওর দিদির বাড়ি এখানে, ওর দিদির বাড়িতে ও থাকে। ওকে জিজ্ঞেস করলাম জঙ্গলের ভেতরে রাতে ক্যাম্পিং করাটা কি ঠিক হবে, হাতিটাতে কি আসে? তো বলছে না, হাতি এখন নয়, হাতি আসে বর্ষাকালে। আর রাতে ওই প্রেডিটার্সদেরই যা ভয়, আর না তো কিচ্ছু না। অতটাও প্রেডিটার্স নেই, বাঘ বলতে বাঘ সেরকম আসে না, চিতাবাঘও সেরকম নেই। এ পাশে কোর এরিয়ার পাশে আছে, এটা কোর এরিয়া নয়।
এখানে লোক বেশি আসে পাখির ছবি তুলতে। পাখির জন্য বেস্ট জায়গাটা, পাখির ছবি তোলার জন্য হেভেন। প্রচুর পাখি। বিশ্বরূপদা, শুভেন্দুদা এরা ওই পাখির ছবি তুলতে এসছে। ক্যাম্পিং করবো বললো ওরা, তার জন্য আমি ওদেরকে সঙ্গ দিচ্ছি। বাকি দেখি আগে কি হয়। এই পৌঁছে গেছি, এখানে কেউ নেই, এখানে খাওয়া হচ্ছে না, সবাই উপরে চলে গেছে পাখির খোঁজে। আমি একটু উপরের দিকে যাবো, কারণ আমাদের ব্যাগটা আছে এইখানে, ব্যাগটা রেখে গেছে। ব্যাগটা নেব। আর ওইখানে দুজন রান্না করছে। ব্যাগ ওইখানটা ঠিক দুজন কি রান্না করছি, ওদের ওখানে গিয়ে ওইখানটা বসবো। অনেকক্ষণ পাখিটাকে ছবি তোলার পর নিচে এসে আমরা এই উড়িষ্যার এই স্কুলটার বাইরে টেন্ট পিচ করেছি। এইখানে সামনে গাড়ি, বাইক, এখানে দুজন লোকাল বন্ধু বানিয়েছে যার সাথে আমরা রান্না করছি। তো চিকেন নিয়ে আসা হয়েছে, এই চিকেন রান্না হচ্ছে। আর ভাত হয়ে গেছে, চিকেনটা বাকি আছে। চিকেন মশলা, পেঁয়াজ সব আছে। আর এটাতে আছে পতুয়া, চিকেন পোড়ানো, হলুদ, নুন, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল মানে নেই, এগুলোকে দিয়ে পাতের মধ্যে পুটলি করে ইয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের শুরু ভাই আগুন ধরানোর চেষ্টা করছে, প্রচুর ধোঁয়া। শুরু ভাই কিছু কুহ, কিটা কিছু কুহ, দুই পদে কুহ। ମୁଁ ଆଉ କି କରିବି? କ'ଣ କିଛି କୁହ, କେମିତି ତମ ଗାଁ? ହଁ ଚଢ଼ ଉଜା ହେଲ ଆଉ ଆରାମସେ ଇଆଡ଼େ ଆସିକରି ଆଉ ଆରାମସେ ଖାଇ ପିଇକି ଯିବ ଆଉ। ହଉ ଠିକ୍ ଅଛି, ମୁଁ କାଠ ନେଇକି ଆସେ, ବୁଝିଲ? আসছে তারপরে কুহাযিব আর କ'ଣ। কাঠ আনতে যাচ্ছি, এই যে গাড়ি, এখানে আমার বাইক, এখানে বোলেরো। শুভেন্দুরা জঙ্গলে গেছে, টেন্ট। কলেজ যায় উদড়া এ 11-এ পড়ে। ভালো লাগলো, কথাটা শুনে ভালো লাগলো। এই কলেজ যায় ডেলি, এই চাকরির পরীক্ষা দিচ্ছে শুনে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এর আগের বারে তো পরিচয় হয়েছে, আমরা আসবো যখন তখন আসবো। আমরা দেবকুণ্ড 3-4 আসছি। দেবকুণ্ড বুঝলে তো, দেবকুণ্ড আমরা ফরেস্ট অফিসে থাকতাম। ফরেস্ট অফিসে ওই যে কি নামটা, আমাদের চয়নের বন্ধু ছিল, ওইখানে আমরা থাকতাম, রান্না করতাম, খাতাম দাতাম, যখন তখন মন গেলে চলে আসতাম। শনি রবিবার আমি, শুভেন্দু, বিশ্বরূপদা আমরা আসি করি এখানে পুরো গল্প ইয়া করতাম, ফুর্তি করতাম। আমার প্রিয় বন্ধুর নামটা এটাই। আচ্ছা, পেঁয়াজ বানিয়ে ভাজা হয়ে গেছে, বলো? পেঁয়াজগুলো ভাজা হয়েছে, মাংসটা দিয়ে দাও। এই তো দিয়ে দেবো এখানে। হ্যাঁ দিয়ে দাও। আদা রসুন না, তারপরে মাংসটা ভাজা পড়িয়ে মনে হয় কিছু করবে না, পত্র নেই না, একটু আনি দাও। আচ্ছা, মাংস রান্না হচ্ছে এখানে। এই যে আছে আছে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই সাইডে রক্ত আছে, সেই সাইডে তার সাইডে রক্ত কদলি পত্র না না, সারা পত্র ওগুলো দুইটা আছে, কচা পত্রটা ভালো হবে। ঠিক আছে, থাক, কোনো অসুবিধা নেই, থাক, লাগবে না। ধরে কাছে পড়ে গেলে না, পড়বে না। ও
ନା আমি এই গাড়ি জোরদার চিকেন রান্না হ্যাঁ চিকেন রান্না করছে বেলপাড়ির দাদা। হ্যাঁ গোপ্রো শুট করছে আর এখানে ব্ল্যাঙ্কেট শুট করছে চিকেন পোড়া পটুয়া চিকেন পটুয়া ব্ল্যাঙ্কেট শুট করছে আমার এদিকে দেখাই না ব্ল্যাঙ্কেট শুট করছে না বন্ধ করে দিন দমে করো। এই শুনো পেঁচার আওয়াজ, এটা এক ধরনের পেঁচা, দেখা যাবে না কিচ্ছু, মানুষও দেখা যাচ্ছে না। পেঁচା নাকি କିଛି କୁହ ତମ ଏଠି କେତେ ପ୍ରକାର ପେଚା ଅଛି? ହଁ ଆମର ଏଠି ଦୁଇ ପ୍ରକାର ଅଛନ୍ତି, ଗୋଟେ ହେଉଛି ସାନ ସବୁଠୁ, ତାପରେ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ତାଠୁ ବଡ଼ଟା ଯେଉଁଟା ମଝିରେ ଚାହୁଁ ଏଇଟା ଯେଉଁଟା ସବୁଠାରୁ ବଡ଼ଟା ସବୁଠାରୁ ବଡ଼ଟା ଅଛି ସେଟା ସେ ନଦୀଗାରେ ମିଳେ ଆଉ ଭିତରେ ହଁ ଭିତରେ ଏପଟେ ବାହାରେ ମିଳୁନି। ନା ଏମିତି ବାହାରେ ଏମିତି ହଁ ମିଳିବାର ମିଳେ, କେମିତି ଟାଇମ୍ ନେଇକି ଆଉ ସବୁବେଳେ ମିଳେନି। ରାତିରେ ଆଉ କ'ଣ କେଉଁ କେଉଁ ପାଖି ମାନେ ଚଢ଼େଇ ବାହାରେ? ରାତିରେ ତ ପେଛା ଛଡ଼ା ଆଉ ନାହିଁ ମାନେ ନା ଆଉ ତ ସେମିତି ଜାଣିନି। ଝିଙ୍କ ସେଟା ତ ଇଏଟା ଆମର ଝିଙ୍କ ସେଟା ତ ଚଢ଼େଇ ନୁହଁ। କ'ଣ ଚଢ଼େଇ ନୁହଁ ସେଟା ସେଟା ବାହାରେ ରାତି? ହଁ ସେଇଗୁଡ଼ା ବାହାରିବେ, ସେମାନେ ରାତିରେ ଚରନ୍ତି ନା। ଠିକ୍ ଅଛି। किधर से जाना पड़ेगा? এটা দেখি ରାସ୍ତା ଅଛି चलिए ହଉ ସେଠାରେ ଆସୁଛନ୍ତି, ବନେ ବନେ। ରାସ୍ତା ଗୋଟେ ଅଛି ପୁରା। এটা এই ଗଛଟା କ'ଣ ଏଇଟା ଏଇଟା ନା ଏଇଟା ଗୋଟେ କିଛି ଫୁଲ ହୁଏ ନା? ନା ନା ସେଟା ଫୁଲ ହୁଏ ଆଉ ଗୋଟେ ଏମିତି ପତ୍ର ଅଛି ନା ଏମିତି? ଏଇ ବାଟରେ ଯାଇଥିଲା ଏଇଟାରେ ପଳେଇଥିଲେ ପୁରା ଆସିବେ ଆଉ ପୁରା ସଫା ରାସ୍ତା ଅଛି। ବର୍ଷା ବେଳେ ପୁରା ଲାଟା ହେଇଯାଏ ନା? ବର୍ଷା ବେଳେ ପୁରା ଲଟା ହେଇଯାଏ ନା? ଆମେ ଆସିଥିଲେ ଏଥର ଆଗରେ ଥରେ ବୁଝିଲ, ପୁରା ଲଟା ଡରେ ଆଉ ପଶିଲାନି। ଏ ବ୍ରିଜଟା ଖଟି ମାରିବା ପାଇଁ ବଢ଼ିଆ ଜାଗା।